Hello everyone, welcome back to my another new vlog. This is Fauji Lifestyle. সবাই কি আছেন, কেমন অবস্থায় আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তা আমাদের যেটা প্রতিদিনকার কাজ, মেয়েদের রুটিন, ঘুম থেকে উঠেই চোখ নিয়েই কিচেনে আসতে হবে। তো কিচেনে এসে আমি চাটা বানিয়ে নিলাম নিজের জন্য। আর আজকে মেয়ে বলেছিল স্কুল যাব না। আমি বললাম না বেটা, স্কুল যাও। তা বলছে তাহলে আমাকে সকালেই ম্যাগি করে দিতে হবে। আমি বললাম ঠিক আছে, সকালেই ম্যাগি করে দিয়েছি। আর এদিকে দেখো আমাদের বাড়ি আজকে একটা নতুন অতিথি এসছে। কালকে রাতে দিদি, পাশের বাড়ির দিদি, ওর বাবা ডেট হয়ে গিয়েছে, সেই জন্য ওর বাড়িগুলো তাড়াতাড়ি আমার কাছে ওর মিঠুকে রেখে গেল। সেই জন্য ওকে মেয়ে সকাল থেকে খেলছিল, ঘুম থেকে উঠে ওর সঙ্গে তারপর মেয়েকে ব্রাশ করে দিলাম। ব্রাশ করে দেওয়ার পরে এখন মেয়েকে ম্যাগি দিচ্ছি, খাচ্ছে। আর আমিও চা বিস্কুটটা খেয়ে নিচ্ছি। তারপরে মেয়ের ময়দা মেখে রেখে দিয়েছি, মেয়ের জন্য পরোটা করবো। কেননা কালকে বিকেলেই বলেছিল মাম্মি আমার জন্য আলু পরোটা করবে রাতে, কিন্তু আমি করিনি। রাতে বললাম রাতে গরমে খেতে হবে না, কালকে সকালে যখন টিফিন দেবো তখন টিফিনে তোমার জন্য আলু পরোটা করে দেবো। তো বললাম আমি ঠিক আছে। তারপর মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেল, মেয়েকে ড্রেস পরিয়ে দিলাম। ড্রেস পরানোর পর এবার লাস্টে চুল বাঁধা পালা। তো মেয়েটাকে এবার চুলটা বেঁধে দিই, কেন এখন গরমের দিন, এই নিচে থেকে নিয়ে পুরো এক সাইড করে দুই দিকে বেঁধে দিলাম, তাহলে মেয়েটার গরম লাগবে না। আর সামনে চুলগুলো একটু ক্লিপ দিয়ে আটকিয়ে দিলাম, মানে বেরিয়ে থাকলে বাচ্চা বারে বারে মুখে আসবে। আর একটু বড় বড় হয়ে গেছে না সামনে চুলগুলো। আর টিফিনে মেয়েকে আজকে ফ্রুটে কলা দিয়েছি আর আলু পরোটা দিয়েছি, কিন্তু কেচাপ দেওয়া যাবে না, না তো মেয়ে তো কেচাপ দারুণ পছন্দ করে আলু পরোটার সঙ্গে। বাড়িতে যখন আলু পরোটা খায় তখন পুরোটা কেচাপ দিয়ে খায়, কিন্তু স্কুলে কেচাপ দেওয়া যাবে না, ম্যাডামে নিষেধ আছে। দেখো আমি ঠিক এখন ওর ব্যাগটা প্যাক করে দিচ্ছি, টিফিনটা ভরে দিচ্ছি, পানির বোতলটা ভরে দেবো, আর হ্যাঙ্কিটা ভরে দিলাম। ডেলি ডেলি আলাদা আলাদা হ্যাঙ্কি দিই, কেননা একদিনে গান্ধী কাট দিয়ে চলে আসে। তো এখন মেয়ের ব্যাগ পুরো গোছানো হয়ে গেছে, মেয়ে রেডি হয়ে গেছে, আর টাইমও হয়ে গেছে 7:02। মেয়েকে এখন স্কুলে বাসে চাপিয়ে দিয়ে আসি। মেয়েকে বাসে চাপিয়ে দিয়ে আসার পর আমি মিঠুর প্লেটটাকে ধুয়ে দিলাম ভালোভাবে, যেগুলো রাতে পটি করেছিল সেই প্লেটটা ভালোভাবে ধুয়ে দেওয়ার পরে ওকে চানা, ভিগ্য চানা আর অমরুদ পেয়ারা দিয়েছি। সরি, দু একটা হিন্দি হয়ে যাচ্ছে। পেয়ারা দিচ্ছি, ওইটাই দেখো খাচ্ছে, কত সুন্দর খাচ্ছে দেখো। আর মেয়ে থাকলে দারুণ খুশি হতো, দেখলে ও দারুণ খুশি করে, মানে ওকে একটা চিপস নেবে। কালকে রাতে কী করছিল, একটা চিপস ওকে দিচ্ছিল, একটা নিজে খাচ্ছিল, আর ভীষণ খুশি হচ্ছিল। যখন যাই তখন মিঠু বাই আমি যাচ্ছি। এখন আমি ডালটা বসিয়ে দিচ্ছি, কেননা আজকে হালকা পাতলা রান্না করব। তাই আমি মসুর ডালটা টমেটো দিয়ে আর পেঁয়াজ দিলাম, একটু সর্ষের তেল হলুদ দিয়ে এটা বসিয়ে দিলাম। এটা হবে একদিকে, আর একদিকে আমি আমার জন্য পরোটাটা ভেজে নেবো, কিন্তু মেয়ের পরোটাটা ভেজে আগে দিয়ে দিয়েছি, এখন আমার পরোটাটা ভেজে নিই। তো দেখো কত সুন্দর ফুলেছে, পুরো পুরীর মতো, আর ফুললে দেখে সুন্দরও লাগছে। একদিকে আমার ডালটা সেদ্ধ হচ্ছে আর একদিকে পরোটাগুলো আমি করে নিই, কেন আমার জন্য তিনটে, সে টোটাল 4টে করেছি না, একটা মেয়ে নিয়ে গেছে আর 3টে করা হয়েছে। তা আমি 1.5খানা মতো খেয়েছি, আর 1.5খানা মতো আছে, বিকেলে খাওয়া যাবে। ভালো হয়ে থাকলে বিকেলে খাওয়া হবে, না ছাড়া তো ফেলে দিতে হবে। আমার সবগুলো পরোটা হয়ে গেল, এবার আমি হট গ্যাসটাকে বন্ধ করে দেবো। আর ডালটা যদি সেদ্ধ হয়ে যায়, তো মেয়েকে প্রথমে স্কুলে দিয়ে এলাম। স্কুলে দিয়ে আসার পরে ঝাড়ু পোছা লাগালাম, তারপরে আমি পরোটাটা বানিয়ে নিয়েছিলাম। আর একদিকে ডালটা তো তোমাদেরকে দেখালাম, বসিয়ে দিয়েছিলাম, ডালটা হয়ে গিয়েছে। তো পরোটাটা বানিয়ে স্নান করতে গিয়েছিলাম, কাপড়গুলো ধুয়ে নিয়েছিলাম। তখন আমি স্নান করে চলে এলাম, কাপড়গুলো সব মেলে দিলাম। এরপরে দেখুন ব্রেকফাস্টটা করে নেব। প্রচণ্ড গরম, এত মানে পিয়াস লাগছে বারে বারে, বলবো। আজকে মনে হচ্ছে সকাল থেকে একটু ঠান্ডা ওয়েদার করছিল, এখন তো প্রচণ্ড গরম, বাইরে বেরোনো যাচ্ছে না। আমি তো পুরো কার্টেন সব কিছু বন্ধ করে দিয়েছি, না হলে রোদের প্রচণ্ড তাপ, পুরো রোদটা এদিকে, মানে আমার রুমটা হচ্ছে উত্তর দিকে, তো সেই জন্য পুরো রোদটা রুমের মধ্যে আসছে, ডাইনিংয়ের মধ্যে। মেয়েকে টিফিনে আলু পরোটা দিয়েছি। মেয়ে কালকে রাতে বলছিল আলু পরোটা বানিয়ে দাও, আমি বললাম আজকে রাতে আলু পরোটা খেতে হবে না, কালকে তোমাকে টিফিনে বানিয়ে দেবো। সেই জন্য মেয়েকেও বানিয়ে দিয়েছি, আমিও
3-4টে বানিয়েছি, মেয়েকে একটা দিয়েছি আর 3টে আমি যেখান মতো খাবো আর থাকবে বাদ বাকি বিকেলে খাওয়া হবে। আমি খেয়ে নিই, পরে তোমাদের সঙ্গে আমার কথা হবে। আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, তারপরে থালাবাটিটাকে ধুয়ে দিলাম, তারপরে বিছানার বেডশিটটাকে চেঞ্জ করে দিলাম। তারপরে চেঞ্জ করে পুরো ঝাড়ু দিয়ে বিছানাটাকে ভালোভাবে ক্লিন করে দেখো টান টান করে বিছিয়ে সুন্দর করে রেখে দিলাম। তো আমি রেডি হয়ে গেছি দেখো, এরপরে ক্লাসে যাব। এখন 9:25 মতো বাজে, 9:40 বেরোবো। তা আগে থেকে রেডি হয়ে নিলাম, আজকে হাজব্যান্ড নাই, অত কাজের চাপও নাই, সেই জন্য সকাল সকাল রেডি হয়ে গেছি। এখন একটু ঠান্ডা ফ্যানের হাওয়াতে বসবো, বাইরে প্রচণ্ড রোদ, মানে টিকা যাচ্ছে না। যাওয়ার সময় তো পুরো মুখে চোখে ওড়না বেঁধে যেতে হবে, আর অত গরমে অসম্ভব থাকা, পুরো স্কিনের ওপরে পুরো রোদের তাপ পড়বে। তো আমি একটু পরে যাব, দেখো পুরো মাথায় ওড়নাটা বেঁধে নিয়েছি যেন রোদটা মুখে না লাগে। আর মিঠু, বাই মিঠু, ফ্যানটা অন করে যায় কেননা একা থাকবে তো ঘরে, ফ্যানটা অন করে দিলে হাওয়ার মধ্যে থাকবে। তালাটা নিয়ে বাইরে রোদ দেখুন, প্রচণ্ড রোদ। ঠিক আছে বন্ধুরা, আমি তালাটা ঘরে লাগিয়ে দিই। তো আমার ক্লাস হয়ে গেল, দেখো কত রোদের তাপ, বাড়ি যেতে হবে। তো আমি চলে যাই, মেয়েকে নিতে হবে, 12টা বেজে গেল। ক্লাস থেকে আসার পর মেয়েকে নিলাম, তারপরে তাড়াতাড়ি বাড়ি এলাম। আর এত রোদের তাপ, এত জল তেষ্টা লাগছে, পুরো কি বলবো তোমাদেরকে, আজকে এত গরম পড়েছে কিচ্ছু বলার নেই। এসে ফটাফট ভাতটা বসিয়ে দিলাম, আর মেয়ে বলল মাম্মি আমাকে পেঁয়াজ ছাড়া ডিমের অমলেট করে দাও সাদা করে নুন দিয়ে। সেই জন্য মেয়েকে আমি ওই সাদা করে নুন দিয়ে অমলেটটা করে দিয়েছি, কেন এটা খেতেও ভালোবাসে আর ডিমের হালকা পোস্টটা খেতে ভালোবাসে, আর তাছাড়া পেঁয়াজ লঙ্কা দিয়ে অমলেট খেতে ভালোবাসে না। তো আজকে লাঞ্চ মেনুতে সিম্পল কিছু রাখার চেষ্টা করেছি, এত গরমে কিছু খেতে ভালো লাগছিল না, সেই জন্য মসুর দিয়ে ডালটা তো টমেটো দিয়ে আগেই করে গেছি মসুর ডাল, আর মেয়েকে তো নুন দিয়ে হালকা করে ডিমের অমলেটটা করে দিয়েছি। আর আমার একটু কালকে ঝোলটা ছিল, আর আমি ফটাফট একটা ডিমের পোচ করে ওই ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি, আর আমের চাটনি নিয়ে নিয়েছিলাম, ওটা দিয়েই আজকে আমরা মামেতে লাঞ্চটা করে নিলাম। এরপরে কাপড়গুলো বাইরে মেলা ছিল, যখন ক্লাসে যাওয়া তার আগে মেলে গিয়েছিলাম, তুলে নিলাম। এত পুরো কাপড়ের মধ্যে এখন আগুন উঠছে, সেই জন্য এসে কী করলাম, ফ্যানের হাওয়ার মধ্যে ঠান্ডা করতে দিলাম। এখন একটু রেস্ট করব, তারপরে ঘুম থেকে উঠে তখন কাপড়গুলোকে ফোল্ড করে যেখানে জায়গা মতো রেখে দেবো। তা এখন ঘুম থেকে উঠে গিয়েছি, 4:30 মতো বাজে। তা আমি প্রথমেই ফ্রেশ হয়ে এলাম, ফ্রেশ হয়ে বললাম কাপড়টা আগে ঠিক করে নিই, আর তারপরে মেয়ের কাপড়গুলোও প্রেস করে নেবো, যেটা কালকে স্কুল পরে যাবে। তা প্রথমেই কাপড়গুলো এখন ফোল্ড করে নিচ্ছি, কেননা এটা হচ্ছে সবচেয়ে বড় একটা কাজ। এটা কাপড় গোছানো হয়ে গেলে, রান্না হয়ে গেলে মেয়েদের মনে হয় যে বিশাল একটা কাজ করে উঠলাম বা একটা বড় ঝড় থেকে পেরিয়ে এলাম, সবারই এইটাই মনে হয়, সব লেডিসেরই। তা আমি কাপড়গুলো এখন ভাঁজ করে নিই, তারপরে আলমিরাতে পাই টু পাই রাখবো, কেননা যেখানে যেটা রাখবো মানে ফট করে যেন অন্ধকারেও যেন খুঁজে পাওয়া যায়। আর মেয়ের ক্যাবিনেটটা তো মেয়ে পুরো অগোছালো করে দেয়, আমি যদি বলে আমি পরিয়ে দেবো, আমার মেয়ে কোনো কথাই শুনে না, নিজেই পরবে, নিজেই খুলবে, যেটা পছন্দ হবে পরবে, মানে দিনে 2, 3, 4 করে চেঞ্জ করতেই থাকবে। আর বাচ্চা মানুষ, এখন গরমের দিন, চেঞ্জ করলে ক্ষতি নেই, কেননা একটা কাপড় পরে 3-4 ঘন্টা থাকা অসম্ভব এই গরমে বাচ্চাদের, এখানে খেললে তো পেশিনা বেশি হবে না, ঘামবে, সেই জন্য দিন 3-4 করে এখন মানে ইউজ করে ডেলি। স্কুল তো 7টার সময় স্কুল যায়, 1টার সময় 12:30টার সময় ঘর চলে আসে, তারপরে যে টাইমটা বিকেল থেকে তোমার পুরো রাত 9:30, 10টা অবধি 4-5টা ড্রেস প্রতিদিনই ওয়েস্ট করে, প্রতিদিনই নোংরা করে, সেটা 2 ঘন্টা 3 ঘন্টা পর ছাড়ে আর রেখে দেয়।
তো দেখো আমার ড্রেসগুলো সব পেস্ট করা হয়ে গেল। পেস্ট করে আমি সব আলমারাতে রেখে দিলাম। এখন মেয়ের ড্রেসটা পেস্ট করছি, যেটা মেয়ে কালকে পরে স্কুল যাবে। তা আমার হোয়াইটটা হয়ে গেল, এবার গ্রেটা নিচের স্কার্টটাকে পেস্ট করে নিই ভালো করে। তারপরে আমি গিয়ে চাটা বানাবো, কারণ এখন তো প্রচুর রোদ বাইরে। দেখো বন্ধুরা, চা করে নিয়ে চলে এসেছি এখন। এত গরম, আর দেখো আমি গরম গরম চা খাচ্ছি গরমে, কেননা দুপুরবেলা থেকে আবার গলা ব্যথাটা একটু লাগছে একটু একটু, মানে যখন ভাত খাচ্ছিলাম দুপুরে, যখন গিলতে যাচ্ছি তখন একটু হালকা ব্যথা করছে, সেই জন্য ভাবলাম আবার গরম গরম চা করে খাই। কালকে খেয়েছিলাম, তারা দেখছি কমে গিয়েছিলো। ডাক্তার বলেছিল গাড়িগুলি করতে, গাড়িগুলো করার মতো আমার টাইম নাই, আমাকে ভালো লাগে না গাড়িগুলি করতে গরম পানিতে, সেই জন্য আমি এটাকে অ্যাভয়েড করে দিয়েছি। তখন আমি গরমে বসে বসে গরম গরম চা খাই। একদিকে গাছে পানি লাগিয়ে দিয়ে এসেছি, পানি চলছে, কেননা এখন 5:55 বাজছে। 6টার সময় তো পানি আসে প্রতিদিন, তা আজকে দেখলাম যে আগেই পানি চলে এসছে, যে ভাইয়াটা পানি স্টার্ট করে দেখলাম চলে এসছে গাড়ি নিয়ে। আমিও দেখলাম কলটা চালালাম, দেখলাম হ্যাঁ পানি চলে এসছে, তা আমি লাগিয়ে দিয়ে চলে এলাম, দিয়ে চা করলাম। এখন বসে বসে চা খাচ্ছি। তো আমি চাটা খাই, তারপরে মেয়েকে হোমওয়ার্ক করালাম, মানে পুরো লেখা যেগুলো ছিল সবগুলো 3টে বিষয়ে লেখা দিয়েছিল, লেখাগুলো পুরো কমপ্লিট করে দিলাম। আর রিডিংটা রাতে পড়াবো। খুশি? তো বাজারে গিয়েছিলাম একটু সামনেই, মেয়েকে আইসক্রিম কিনে দিলাম, সবজিটা কিনে নিলাম। আজকে এখানে মেয়েকে পড়াতে পড়াতে এন্ড করছি। এখন বাজে 8:17। তো মেয়েকে এখন আমি পড়াই, আর হোমওয়ার্কটা আমি বিকেলেই করে রেখেছি, কেননা একটু সুবিধা হবে। বিকেলে ঘুম থেকে উঠে গিয়েছিল, আর টাইমও হাতে ছিল, বাইরে রৌদ্র ছিল, সেই জন্য আমি বিকেলে হোমওয়ার্কটা করে ফেলেছি। এখন দেখো মেয়ে পড়া হচ্ছে, তো এখন মেয়ে পড়া করে নেই, আমি পড়াই একটু, আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি, সবজি হচ্ছে, মা মেয়েতে ডিনার করে নেবো, তারপরে চুপচাপ শুয়ে পড়বো। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফটি থেকো। বাই, গুড নাইট।